দোল হলো রাধাকৃষ্ণের প্রিয় উৎসব, তাই দোলের প্রথম দিন অর্থাৎ আবির খেলার দিন রাধাকৃষ্ণের আশীর্বাদ নিতে চলে গেছিলাম আমাদের মন্দিরে। আর আমাদের মন্দিরে একটা স্টোর আছে, ওই স্টোরটাতে গিয়ে দেখো এই পুরাণটা না আমার অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। আমি অনেক দিন আগেই দেখে এসেছিলাম ওই দোকানটাতে আর কি, মানে ওটা মন্দিরের ভেতরেই আর কি দোকানটা। তো সেখানে এই পুরাণটা ছিল, তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল পুরাণটা কেনার, আর এতটা দাম ছিল সেজন্য কেনা হয়নি। তো ফাইনালি এটা কিনেই ফেললাম। আর এই দোলনাটা দেখো গোপালের জন্য পছন্দ করেছি, আমাদের গোপালের পুরনো দোলনাটা মানে ভেঙে ভেঙে গেছে, তো সেজন্য দেখো এই দোলনাটা বেশ মজবুত মনে হলো। আর দেখো দোলযাত্রা উপলক্ষে পুরোটা মন্দিরে এত ভক্ত সমাগম হয়েছিল, ওদিন এত ভিড় ছিল। তো ভাবলাম এই পুরো আর কি মন্দিরের সিনারিওটা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। আর এইবার চলো তোমাদেরকে দেখাই আমার রাধাকৃষ্ণকে দোলযাত্রা উপলক্ষে নতুন পোশাক পরিয়ে সাজানো হয়েছিল। পুরো দেখো আবির রঙের পোশাক পরিয়ে একটা সুন্দর মিষ্টি গোলাপি রঙের পোশাকে তাদেরকে সাজানো হয়েছিল। তারপরে দেখো এই যে হোলির দিন সকালবেলার ব্লগ নিয়ে চলে আসলাম। তো হোলির দিন সকালবেলা একটু আগেভাগে উঠে পড়েছিলাম, বাকি রান্নাবান্না হয়েই গেছে, মানে তাড়াতাড়ি রান্না করে ফেলার কাজকর্ম সেরে ফেলার একটাই কারণ যে কে কখন রং দিতে চলে আসে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য কাজ বাজ ছেড়ে বসে থাকবো, তো বাকি রান্নাবান্নার ভিডিও করা হয়নি। তো এখন এই যে কই মাছটা রান্না করব, সেটা কিভাবে রান্না করবো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই স্পেশাল রেসিপিটা মানে এইভাবে রান্না করলে না অভিজিৎ খুব ভালোবাসে। কই মাছ তো অনেকেই বিভিন্নভাবে রান্না করো, কেউ আলু বেগুন দিয়ে, কেউ ফুলকপি দিয়ে, কেউ সর্ষে বাটা দিয়ে, কিন্তু অভিজিতের এই স্পেশালটা আর কি রেসিপিটা বেশি পছন্দ। তো এই দেখো পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে টমেটো সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু এরকম ডুমডুম করে কেটে নেওয়া হয়েছে। আর তারপরে দেখো মিক্সার গ্রাইন্ডারে সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি যেটা করব এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এভাবে রান্না করলে না একটু কম তেলেও রান্না করলে ভালো লাগে খেতে, যেহেতু অভিজিৎ তেল ঠেলে একটু কমই খায়, আমাদের বাড়িতে একটু কম তেলেই রান্না হয়। তো সেই জন্য আর কি এইভাবে রান্না করলে অতটা বেশি তেলও লাগে না, কিন্তু রান্নাটা দারুণ হয় খেতে, পুরো কালিয়ার মতন হয়, যেরকম মাছের কালিয়া হয় না, মানে জাস্ট ওরকম ধরনের হয় খেতে। আর এই যে দেখো আমি এখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এই যে আমি এখন আমার অ্যাপ্রন পরে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। তো এর আগে বাকি রান্নাগুলো করে আমি আবার ওদিকে গিয়ে নিয়ে মুখ টুক ধুয়ে আসলাম, অর্ধেক রান্না করে দাঁত মেজে মুখ টুক ধুয়ে তারপরে মিঠিকে খাইয়ে দাইয়ে আবার চলে এসেছি দেখো রান্নাঘরে। আর এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরেটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোগুলো এখন দিচ্ছি। টমেটোগুলো তখন মিক্সার গ্রাইন্ডারে দিয়েছিলাম ঠিকই, তারপরে আবার বের করে রাখলাম, কারণ মিক্সার গ্রাইন্ডারে দেখলাম বেশি ওভারলোড হয়ে যাচ্ছে, তো অতিরিক্ত বেশি দিয়ে দিলে আবার তখন ছিটকে বেরিয়ে আসার একটা প্রবণতা থাকে। তো সেই জন্য আর কি কম করে দিয়েছিলাম, তখন টমেটোটা বের করে দিয়েছিলাম। টমেটো তো এমনিতেও গ্যাসে দিলে গলেই যায়, তো সেই জন্য টমেটোটা আর তখন দেইনি। তো এখন দেখো যে পেঁয়াজ বাটা তারপর ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে ভালো করে দেখো একদম কষিয়ে নিচ্ছি। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো তো আমরা খাই না, আমাদের বাড়িতে খুব কম ইউজ করা হয় লঙ্কার গুঁড়ো। তো দেখো কাঁচা লঙ্কাটাই ওর জন্য চিড়ে চিড়ে দিয়ে দিলাম, মোটামুটি যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী আর কি একটা ঝাল দিয়ে আমি লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো মশলাটা মানে কি ভালো করে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি একদম পুরো দেখবো নরম হয়ে যাচ্ছে টমেটোগুলো। আর তারপরে এই যে মশলা অ্যাড করে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এগুলো একটু অ্যাড করে দিয়ে ভালো করে একটু জল দিয়ে নেবো, এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। জল না দিলে না মানে লেগে লেগে ধরছিল মশলাগুলো, তো সেই জন্য একটুখানি জল দিয়ে ভালো করে দেখো এটা একদম কষিয়ে ঠুষিয়ে নেবো। আর কষিয়ে তারপরে কিছুই না, তারপরে একটু স্বাদ মতন জল দেবো, মানে পরিমাণ মতন জল দেবো, খুব বেশি টেলটেলে ঝোল না, এটা ভালো লাগবে না খেতে, ওই জন্য একদম পরিমাণ করে অল্প করে জল দিয়ে তার মধ্যে কই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই যে রান্নাটা এইভাবে রান্না করলে না খুব ভালো লাগে খেতে, পুরো মাছের কালিয়ার মতন হয় খেতে, আর অভিজিৎ তো খেতে খুবই ভালোবাসে এই রান্নাটা। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো ভিডিও শুরুতেই সবাইকে জানাই হ্যাপি হোলি, তোমাদের সবার হোলি খুব ভালো কাটুক, তোমরা অবশ্যই সাবধানে হোলি খেলো। আর আমরা এখন চলে এসেছি ছাদে, মানে ছাদে এসে বসে আছি, চারদিকে কি হোলি খেলা হচ্ছে, কীরকম কে কী খেলছে সেটা দেখার জন্য। আর আমরা তো সেভাবে হোলি খেলি না, হয়তো মিঠি একটু বড় হলে তখন আমাদেরকেও খেলতে হবে, কারণ মিঠি হয়তো বা জেদ করবে তখন খেলার জন্য, যেহেতু মিঠি এখনও বোঝে না, আর আমাদের অতটা খেলার ন্যাক নেই, না আমার না অভিজিতের, তো আমরা এখনও সেভাবে বের হই না আর কি খেলতে। কিন্তু তবুও স্নানটা না মানে করেই বসে আছে, দেখো কিছু করিনি, আর মুখে পুরো ক্রিম মেখে মাথায় চপচপে করে তেল দিয়ে বসে আছি, এই জন্যে যে জানোই এর আগের বারও দেখেছো ব্লগে যে
সোনা দিদিরা আসে, আর ওরা এত হোলি খেলে, প্রচণ্ড হোলি খেলে। আর ওরা যে কীরকম সময় আসবে মানে কেউ জানে না। হয়তো বা স্নান টান করে দুপুরবেলা হয়তো দেখছি 2-3টে বেজে গেছে, স্নান টান করে নিয়েছি, ভাবলাম হয়তো আর আসবে না, ঠিক তারপরে হয়তো 5 মিনিট পরে ওরা চলে আসবে। তো ওর জন্য আজকে আমি একেবারে বিকেল অবধি আমরা স্নান না করেই থাকবো, কারণ ওরা কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই তার। 4টে বাজতে পারে, 5টা বাজতে পারে, যখন খুশি ওরা আসতে পারে। তো সেজন্য আর কি এখন আমরা ছাদে এসে বসে আছি দেখার জন্য। আর মিঠিকেও নিয়ে এসছি, এই যে মিঠিরা মিঠিকেও নিয়ে এসছি, আর ওদিকে অভিজিৎ আছে, আমরা বসে আছি। সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। মানে পিমনি এসে রং দিয়ে দেবে, তো তখন আমরা রং লাগিয়ে সেলফি তুলবো। কি গো, ও তুমি রং দেখছো? ওটা রং মামা, পিমনি এসে তোমাকে আমাকে সবাইকে রং দিয়ে দিবে। দেখি তো পাপা কি করে, পাপা পাপা কি করে দেখি, পাপা কি করে দেখি তো। পাপ্পা হিবিজিবি কাজ করে, পাপ্পা হিবিজিবি কাজ করে। তুমি কালার লাগাবে না? আমাকে দাওনি, ম্যাজেন্টা নিয়ে আসো আমার। বনুটা দাঁড়া, ওরে নামা না, বনুটা নামা, নামা জুতো পরানো তো, না জুতো পরা তো নামা না। চলো চলো চলো, হ্যাপি হোলি, এদিকে দেখাও, হ্যাপি হোলি। সব কালার দিবা না কিন্তু, হ্যাঁ এই না একটা কালার। মামি দেখ কত পরিষ্কার, দেখ ফুল খায় মামিকে দে। এই যে হ্যাপি হোলি। লাড্ডু রে দে আমার, ও দিতে না না দেখো আমাকে, দেখো দে, মামিকে দিবে। মামা ওরে দেখ না, মিঠি এটা যে ফিজিক্যাল ডিসটেন্স রাখা হয় হোলি খেলা যায়। কি চোখে ঢুকছে নাকি? মানে আরে হইছে তো কালকে, এ না হইছে আর এখন দেখে লাভ নাই তো বাবু, আবার দিব নন্দা স্প্রে মুখে। এই যে তারপর আমরা লাইন করবা। তুমি তো অলওয়েজ এরকম করো, সব সময় তুমি এরকম করো। ভিডিওটা পোস্ট করা ছিল, তখন মুরগিন দেখাচ্ছি। যখন একবার দেখে আরে আসলে বাদুর শেষ করে ফেলা। আমি রং না না নিজামে হয়ে যাব, নিজামে হয়ে যাব। আরে কি ছে তোর পকেটে আছে না নাকি কাপড়? এই লাড্ডু কান্দিস কেন? রং দিলে কাইন্দা দে, ওরে কেউ রং দিলেও কাইন্দা দে। নিজে লাগা। আরে বাবা এসব হয়তো নাই, নিজে লাগা। এই চোখে ঢুকবো, ওই ভয় পায় না, এরম নিজে লাগাইছি। এরম ভয় পায় না, দেখছে? আর এখানে দেখো রং ঠং খেলার পর আমরা চলে গেছিলাম আজকে একটু ওই বাড়িতে মানে আমাদের যে পুরনো বাড়িটা রয়েছে, যেখানে সমস্ত জ্ঞাতি শ্বশুরেরা থাকে, মানে জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর তারা থাকে। তো সেই বাড়িতে গেছিলাম আমি, অভিজিৎ, মিঠি, আমরা 3জন মিলেই গেছিলাম। আর রাস্তা দিয়ে সে যেতে পারছি না, সব বাচ্চাগুলো গায়ে জল মেরে দিচ্ছে, কেউ বেলুন ছুঁড়ে মারছে। তো যাই হোক, অনেক কষ্টমষ্টে গিয়ে যা পৌঁছানোর পরে তারপর ভাবলাম যে সবাইকে পাবো একসাথে, সবার পায়ে আবির টাবির দেবো, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই সেভাবে বাড়িতে ছিল না, শুধু কাকা শ্বশুর ছিল আর কাকি শাশুড়ি ছিল। তো কি আর করা যাবে, অগত্যা। আর যাই হোক, গিয়ে শুনি যে ওদের নাকি স্নান হয়নি, তো ভাবলাম ভালোই হলো, তো ওদের সাথে একটু রং খেলে নেওয়া যাক। তো পায়ে আবির দিয়ে দেখো সবাইকে প্রণাম করে একটু সবাইকে গালে ঠালেও রং লাগিয়ে দিয়েছি।
যেহেতু স্নান হয়নি, আসলে আমার আবার রং দিয়ে খুব একটা রং খেলার আমার ন্যাক নেই, তো খুব রং দিয়ে বিব্রত করতে মানুষকে ভালোবাসি না আমি ওর জন্য। যেহেতু নিজের ন্যাক নেই সেজন্য মানে একদম কারো স্নান হয়ে গেছে শুনেও তাকে জোর জবরদস্তি রং দিয়ে ভূত করে দেওয়া এই জিনিসটা আমার ঠিক প্রবণতাটা আসে না। তো শুনেছিলাম ওদের স্নান হয়নি, সেজন্যই আর কি একটু রং খেলে নিলাম ওদের সাথে। আর এখন বাড়ি চলে যেতে হবে। আর মিঠি, সব থেকে বড় কথা, মিঠি এবার নিজে নিজে রং খেলেছে। আমরা যখন রং নিয়ে সবাই ব্যস্ত, মিঠি নিজের গালে নিজে ঠিক সে আবির লাগিয়েছে, নিজের চুলে গালে আবির লাগিয়ে নিজে ভর্তি করে ফেলেছে। তো এখন বাড়িতে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, বাড়িতে গিয়ে সবার আগে মিঠিকে পরিষ্কার করব, মিঠি রং ঠংগুলো মুছে তারপর নিজে স্নান করে আসবো। দেখো স্নান করে এসেছি, দেখো রং কিন্তু পুরোপুরি আমার মুখের থেকে যায়নি, দেখো লেগে লেগে রয়েছে। প্রচুর ঘষলাম সাবান দিয়ে, তাও যাচ্ছে না। আবিরই ছিল, কিন্তু এখন দিনে আবিরগুলোর মধ্যেও মনে হয় ম্যাজেন্ট মেশানো থাকে। তো দেখো ওইদিকে অভিজিৎ দেখো কীর্তন করছে, পুরো কীর্তন করে করে পুজো দিচ্ছে। দেখো এখানে কপালে এদিকে এদিকে অল্প অল্প মানে পুরো রংটা যে স্কিনের সাথে লেগে লেগে ধরেছে। আর দেখো মিঠিকে না আর স্নান করায়নি, এতটা বেলা হয়ে গেছে। মিঠিকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে দিয়েছি। আর মিঠির মুখে দেখো একটুও কিন্তু রং নেই, কোথাও স্কিনে রং নেই। তো কালকে একবারে সকালবেলা মিঠিকে ভালো করে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে স্নান করে দেবো। আর আমি এখন শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি, চুলের রঙগুলো গেছে, মুখের রঙগুলো দেখো যায়নি। তো যাই হোক, বেলা হয়ে গেছে অনেকখানি, 1:30 বাজে। মিঠিকে ভাত খাওয়াবো এখন, তারপরে আবার বিকেলবেলার দিকে না হয় ভিডিওটা করবো। আর তোমাদেরকে চলো এখন একটা জিনিস দেখাই। ওই যে আগের দিন দেখিয়েছিলাম না ব্লগে, মিনিসোর থেকে আমি একটা যে মেকআপের অর্গানাইজার কিনেছি, মেকআপ কসমেটিক্স মানে স্কিন কেয়ার প্রোডাক্ট এই সমস্ত রাখার জন্য। তো ওটাকে না আমি সুন্দর করে অর্গানাইজ করেছি, মানে সুন্দর করে সাজিয়েছি। আর ড্রেসিং টেবিলের সেটআপটা একটু চেঞ্জ করেছি, মানে বাইরের সেটআপটা। তো চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে গুছিয়ে রাখলাম সুন্দর করে আর কি জিনিসটা। তো এই যে দেখো অর্গানাইজারটা, এটার মধ্যে আর কি সমস্ত রেখেছি। আর এই যে বক্সটা, এই বক্সটা আগে এখানটাতে থাকতো, ওটাকে চেঞ্জ করে এখানটাতে এনেছি, এদিকটাতে এনেছি। আর তার উপরে এই দুটো ছোট ছোট বক্স রেখে দিয়েছি। এই বক্সটার মধ্যে তো তোমরা জানোই আমার সব সময় আর কি আমি এদিক সেদিক যেতে যেগুলো আমার মেকআপের প্রোডাক্টস লাগে আর কি, লিপস্টিক বলো, কম্প্যাক্ট বলো, সিসি ক্রিম, যা যা আর কি, সেগুলো থাকে এখানটাতে। আর এটার মধ্যে থাকে যে দেখতেই পাচ্ছ ক্লিপ, সেফটি পিন এগুলো। আর এটার মধ্যে আর কি সমস্ত সবসময় পরার আর কি ছোট ছোট কানের দুল টুল এগুলো থাকে। আর এই যে এখানটাতে এই যে অর্গানাইজারটা, এটাকে নিয়ে এসে এখানটাতে রেখেছি। আর এখানটাতে দেখো কি সুন্দর করে আমার যা যা আর কি ডেইলি আমি যেগুলো যেগুলো প্রোডাক্টস ইউজ করি স্কিন কেয়ারের, সমস্তগুলো এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এখানে এই যে বডি লোশন, তারপরে দেখো এই যে ময়শ্চারাইজার, তারপরে এই যে লিপ বাম, আমার দুটো সেরাম, টোনার, তারপরে যে দেখো হেয়ার সিরাম, হেয়ার অয়েল, এখানে একটা মেকআপ রিমুভার, এটা হচ্ছে সানস্ক্রিন, এটা হচ্ছে একটা ডিও তো না সরি পারফিউম, তারপরে এখানটাতে যে একটা রেজার সবসময় ইউজের, একটা ছোট্ট মিরর, মিররের দেখো আমার আঠাটাই খুলে গেছে, এটাকে আবার আঠা দিয়ে লাগাতে হবে। তারপরে দেখো এখানে একটা এই যে লিকুইড সিঁদুর, এটা বোরোলিন সবসময়ই লাগে এগুলো, আর একটা ছোট্ট অয়েন্টমেন্ট, সমস্ত আছে। আর এখানটাতে দেখো এটার মধ্যে আমাদের সমস্ত চিরুনিগুলো রেখে দিয়েছি। আর এই যে এই জায়গাটার মধ্যে আমার সমস্ত এই যে স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো দেখতে পাচ্ছ, এগুলো থাকতো এই জায়গাটার মধ্যে। এই জায়গাটা একটু চেঞ্জ করেছি আর কি, এখানটাতে ওই আর কি যেগুলো অভিজিৎ বেশি ইউজ করে সেই জিনিসগুলো এখানটাতে রেখেছি। অভিজিতের জিনিসগুলো এখানটাতে না রাখার কারণ হলো ও জিনিসপত্র খুব রাফলি হ্যান্ডেল করে, ও জিনিস ধরতে গেলে মানে একটা নিতে গিয়ে আরেকটা ফেলে দেবে। মানে এখানটাতে যদি আমি রাখি, ও অনায়াসে জিনিসগুলো এই কোনাটা দিয়ে ফাঁকাটা দিয়ে ফেলে দেবে। আর এই ফাঁকাটা দিয়ে ফেললে মানে বের করতে খুবই কষ্ট হয়ে যায় আমার। তো সেই জন্য আর কি এখানটাতে ওর জিনিস রাখিনি, ওর জিনিসগুলো এখানটাতেই রেখেছি যাতে ও ইজিলি অ্যাক্সেস করতে পারে। ও এই সানস্ক্রিনটা ইউজ করে, এই টোনারটা, এই ক্রিমটা, ওর জন্য একটা ভ্যাসলিন, আর আমার একটা ফেস প্যাক এখানটাতে রাখা আছে। আর এটার মধ্যে রাখা আছে কিছু ওই কৌটোটার মধ্যে বিউটি ব্লেন্ডার, তারপরে রাবার ব্যান্ড, এই সমস্ত মিঠি রাবার ব্যান্ড এগুলো। তো আর কি এইভাবে আর কি একটু নতুনভাবে সাজিয়েছি।